হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ভ্লগ। তো আমরা মহাকুম্ভ থেকে ঘুরে চলে এলাম আর তারপরে আবারও ডেইলি শিডিউল শুরু। সকাল সকাল চলে এসেছিলাম আমি রায়গঞ্জ, আর এখন তো মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই রায়গঞ্জ পৌরসভা থেকে রামকৃষ্ণ মিশনের সামনে একটা ক্যাম্প বসিয়েছিল। এখানে পরীক্ষার্থীদের জন্য ফ্রিতে জল টল রাখা ছিল, তো এটা বেশ ভালোই ছিল। আর এদিকে তো কালীগঞ্জ স্টার মন্দিরে 64 প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাই আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে স্নান টান করে দিদার সঙ্গে বেরিয়ে পড়ি নাট মন্দির যাওয়ার জন্য। তো মন্দিরে ঢোকার আগে আমি এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিই, তারপরে চলে যাই পঞ্চতত্ত্ব দর্শন করতে। সে দেখছি প্রচুর ভিড় ছিল, আসলে 7 দিন ধরে এরকম ভিড় আছে, 7 দিন টানা কীর্তন চলছেই। আর আমরা এখানে পঞ্চতত্ত্বকে দর্শন করে প্রসাদ দিয়ে তারপর এখানে চরণামৃত খেয়ে তারপর দেখছি প্রচুর লাইন সরা প্রসাদের, তাই আমরা বসে যেখানে খাবার খাওয়াই সেখানে চলে যাই। 30 টাকা করে টিকিট কেটে আমরা চলে যাই ওখানে লাইন দিতে। তো এখানে এসে দেখছি প্রচুর বড় লাইন হয়ে গেছিলো, তো আমরা তাও সেই লাইনেই দাঁড়িয়েছিলাম, মহাপ্রসাদ খেতে হবে বলে কথা। তো তারপর অ্যাট লাস্ট আমরা 4টের সময় মহাপ্রসাদ খেতে বসি। এখানে যারা দিচ্ছিল সকলে লাল পাড় সারাসারি পরেছিল খুব সুন্দরভাবে। তারপর মহাপ্রসাদ খেয়ে আমরা চলে আসি এখানে কীর্তনের এখানে। তো এখানে অনেক আলাদা আলাদা দল এসেছিল, সকলে পরপর গান করছিল। কীর্তন শুনে দিদা আর আমি কালীবাড়ি হয়ে বাড়ি চলে আসি। আর আজকে দিদা 3 রকমের মাছের তরকারি রান্না করেছিল, চাটনিও ছিল, সেগুলো সব দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে